আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো করলা দিয়ে ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি 4টা মিডিয়াম সাইজের করলা নিয়ে নিয়েছি, সেই সাথে 5টা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি 4টা আস্ত কাঁচামরিচ, আর এই সব কিছুকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে করলা, পেঁয়াজ, সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি, আর যখন সবগুলো সবজি দিয়ে দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা আস্ত রসুন, আর রসুনটাকেও আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই সব কিছুকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত করলা সেদ্ধ হয়ে আসে। আর কিছুক্ষণ পর পর একটু চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে একটা সাইড পুড়ে যাবে আর বাকি আরেকটা সাইড সেদ্ধ হবে না। তাই কিছুক্ষণ পর পর এই করলাগুলো আর পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। এর মধ্যে কিন্তু মরিচগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মরিচগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর করলা এবং পেঁয়াজকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজার চেষ্টা করবেন, তাহলে রেসিপির থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। এর মধ্যে কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে, আর সেই সাথে করলাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই সব কিছু ভাজা হতে আমার প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে। আর রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টা শুকনা মরিচ আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। এবার শুকনা মরিচের বোটা ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ। এবার শুকনা মরিচের সাথে এই লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে শুকনা মরিচটা একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। একটু আধা ভাঙা করে যখন এই শুকনা মরিচটা মাখানো হয়ে যাবে তখন এর সাথে কাঁচা মরিচটাকেও মাখিয়ে নিতে হবে। আর সব কিছুকে মেখে একদম ভর্তা করার প্রয়োজন নেই, একটু আধা ভাঙা করে এই মরিচ আর রসুনগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার পেঁয়াজের সাথেও মাখিয়ে নিচ্ছি। আর যখন সব কিছু একটু আধা ভাঙা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়ার কারণে রেসিপিটার থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। তেল দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে করলার সাথেও মাখিয়ে নিচ্ছি, আর করলাগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু ভিন্ন স্বাদের এই করলার ভর্তাটা একদম রেডি। যারা করলা খেতে পছন্দ করেন তারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।